আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি হচ্ছে আমার সেই সব মা ও বোনেদের জন্য যেসব মা ও বোনেরা সংসারে এত খাটাখাটনি করার পরেও পরিবারের সকলের প্রতি এত ভালোভাবে খেয়াল রাখার পরেও যারা কিনা তাদের স্বামীদের ভালোবাসা ও মন পাচ্ছেন না এবং স্বামী স্ত্রীর মধ্যে তেমন একটা ভালোবাসা বা মিল মহব্বত নেই। আপনার স্বামী আপনার সাথে সবসময় খারাপ আচরণ করে, আপনাকে একদম সহ্য করতে পারে না এবং সবসময় এক প্রকার ঝগড়াঝাটি লেগেই থাকে। তো আপনার সাথে যদি এরকমটি হয়, আপনার স্বামী যদি আপনাকে দেখলেই রেগে যায়, আপনার কোনো কথা তার ভালো লাগে না এবং অল্প কথায় রেগে গিয়ে আপনাকে মারতে চলে আসে, তো এমতো অবস্থায় আপনি কিভাবে আপনার স্বামীকে বশ করে আপনার হাতের মুঠোয় রাখবেন এবং আপনার স্বামী আপনাকে এত ভালোবাসবে যে আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না। স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো ঝগড়াঝাটি বা মারামারি কিছুই হবে না। আপনার স্বামী আপনাকে আগের থেকে আরও দ্বিগুণ বেশি ভালোবাসতে শুরু করবে ইনশাআল্লাহ। তো এর জন্য আপনাকে ছোট্ট একটি আমল করতে হবে। আমলটি অত্যন্ত সহজ একটি আমল। আপনি যদি এই আমলটি জানতে চান, বুঝতে চান এবং শিখতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের রুহানি সেবা ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সে আমলটির দিকে। আমি আবারও বলছি, আমলটি অত্যন্ত সহজ এবং ছোট্ট একটি আমল। আমলটি আপনাকে করতে হবে শুক্রবার দিন আসর ও মাগরিবের সালাতের মধ্যবর্তী সময়ে অজু গোসল করে পবিত্র হয়ে এক গ্লাস পানি নিয়ে কিবলা দিক করে বসবেন। এরপর প্রথমে 11 বার ইস্তেগফার ও দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। ইস্তেগফার ও দুরুদ 11 বার পড়া হয়ে গেলে সম্পূর্ণ 100 বার সূরা ফাতিহা পাঠ করে ওই পানিতে 3টি দম করে দিবেন এবং পুনরায় আবার 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আর এখানে পানির জায়গায় আপনি চাইলে মিষ্টি দ্রব্য জাতীয় কোনো খাবার ব্যবহার করতে পারেন। এরপর এই পানি খাবার পানির সাথে একটু একটু করে মিশিয়ে আপনার স্বামীকে 7 দিন খাওয়াবেন এবং এভাবে সম্পূর্ণ 21 দিন খাওয়াবেন। এভাবে করতে থাকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে ওলি আউলিয়াদের উসিলায় আপনার স্বামী সম্পূর্ণ আপনার বশে থাকবে এবং আপনাকে প্রচুর ভালোবাসবে এবং আগের থেকে আরও দ্বিগুণ ভালোবাসতে শুরু করবে ইনশাআল্লাহ। আর আমল করার পূর্বে অবশ্যই 2 রাকাত নফল নামাজ আদায় করে সহিহভাবে নিয়ত করে নেবেন যে আপনার কার্য হাসিল হলে একজন এতিম বাচ্চাকে পেট ভরে খাওয়াবেন অথবা এতিমের হাতে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দান করবেন। তো প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই আমলটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।